এই পদ্ধতিতে মুড়িঘণ্ট কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কিভাবে করেছি। কিছু পটল নিয়ে নিয়েছি, মানে 8-10টার মতন পটল নিয়ে এরকম ভালো করে খোসা ছেড়ে পিস পিস করে কেটে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া নিয়েছি। আর নিয়েছি রুই মাছের মাথা, ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে 1/4 কাপ নিয়েছি গোবিন্দভোগ চাল। এখানে গোবিন্দভোগ চালটা ইউজ করলে বেশি সুন্দর একটা ফ্লেভার আসবে, তো অন্য কোনো চালও ইউজ করতে পারেন। তো গোবিন্দভোগ চালটা খুব ভালো করে, মানে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সাদা গোলা জল বেরোবে ততক্ষণ ধুয়ে নেওয়ার পরে অল্প একটু জলে ভিজিয়ে রেখে দিয়ে এরপর কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল, অল্প একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে পটলগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো যেহেতু আমি বেশ কিছুটা পটল নিয়েছি সেই জন্য 2 ব্যাচ করে ভেজেছি। আপনারা যদি কম পটল দেন সেটাও দিতে পারেন, এমন নেই যে পটলের পরিমাণ কম বা বেশি করা যাবে না। তো খুব বেশি করা যায় না, তবে আমি যতটা পটল নিয়েছি তার থেকে কমও করতে পারেন। পটলগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব মাছের মাথাটা, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে একটু কাঁচা গন্ধ না ছাড়ে। এরপর আমি মাছের মাথাগুলোও ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দেব। তো এরপর ওই তেলটাকে আমি আর চেঞ্জ করিনি, চাইলে তেলটা চেঞ্জ করতে পারেন। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর সাজিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হলে পিস করে কেটে রাখা আলু, মানে একটা বড় সাইজের আলু ডুমডুম করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে পেঁয়াজ দিয়ে দিয়েছি কিছুটা ভাজা করতে, মানে একটু আলুর সাথে ভাজা ভাজা করে, মানে 2টো পেঁয়াজ কেটেছিলাম, অর্ধেক দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। এবার টমেটো কুচি আর আদা গ্রেট করা আদাটা দিয়ে দিয়েছি। এদিকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমি মিক্সিতে মিক্স করে নিয়েছি। স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, একটু কালার হলে দেখতে ভালো লাগবে সেই কারণে। এরপর এই যে মিক্সিতে পেঁয়াজ আদা রসুনের যে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে, আদা আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যেন না আসে। এই পর্যন্ত কষতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ে। তেল ছাড়ার পরে একদম জল ঝরিয়ে নিয়ে চালটা দিয়ে দেবো, একদম উপর থেকে তুলে নিয়ে জল ঝরিয়ে চালটাও দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কিন্তু মিনিট 2-3 ধরে একটু ভাজা ভাজা করতে হবে সময় নিয়ে, গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে। তারপরেই কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন খুন্তি দিয়ে জাস্ট 2-3 টুকরো করে দেব। খুব বেশি ঘাটা মানে ভেঙে দিলে কিন্তু একদম কাটা কাটা হয়ে যাবে। তো এরপরে দিয়ে দেব ভাজা পটলটা, দিয়ে খুব ভালো করে আরও নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর কিন্তু এখানে গরম জল, যে কোনো রান্নায় গরম জল ইউজ করতে হয়, তো এখানে গরম জল দিয়ে দেবো। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় ভিডিও আপলোড করার সাথে সাথে। তো ঢাকা দিয়ে বেশ হাই ফ্লেম করে কিছুক্ষণ ফুটতে দেবো, যতক্ষণ না চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একদম মেপে জল দিতে হবে, যতটা চাল দিয়েছি তার দ্বিগুণ, এর থেকে একটু বেশি দেব জলটা। চাল সেদ্ধ হয়ে গেলে, একদম কামাখা হয়ে গেলে ঘরে বানানো গরম মশলা আর 2 চামচ মতন 2 টিস্পুন ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। গরম গরম পরিবেশন করবেন। এটা শুধু খেতে ভালো লাগে, ভাতের সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। আপনারাও যারা মাছ খেতে পছন্দ করে না বাচ্চারা, তাদের ঠিক এইভাবে একবার, বা সবজি খেতে পছন্দ করে না, এইভাবে একবার রান্না করে দিন, দেখবেন ভীষণ পছন্দ করে খাবে, একদম আঙুল চেটে খাবে। কোনো গেস্ট আসলেও এই রেসিপিটা রান্না করতে পারেন, ভীষণ ভালো লাগবে। তো আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগলো জানাতে ভুলবেন না। সাথে থাকার জন্য অনেক